হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। কালকে তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমাদের উঠোনে যত ঘাস হয়েছে সেগুলো পরিষ্কার করা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকের ভিডিওতে শেয়ার করতে পারিনি, তাই আজকের ভিডিওতে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমাদের এই গোলা আর তুলসী মঞ্চর পাশে প্রচুর ঘাস গাছ জন্মে গেছিলো, সেগুলোকে আমরা পরিষ্কার করে দিয়েছি। তার কারণ এখন গরম পড়ছে, আর এই গরমের সময় প্রচুর পোকামাকড়, মানে যারা শীত ঘুমে যায় তারা আসে এবং ঘর বাড়িতে ঢুকে যেতে পারে, যেরকম সাপ, ব্যাঙ এবং অনেক রকম এরকম অনেক কিছু। সেই জন্য বাড়ির চারিদিকটা পরিষ্কার করা হচ্ছে। উঠোনটা হয়ে গেছে, আর চারিদিকে যে জায়গাগুলো ফাঁকা আছে সেইগুলো পরিষ্কার করে নেওয়া হবে। তো চলো ভিডিওটা শুরু করি। আজকে হলো ফল, তো তার জন্য সকলে জল আনতে যাবে চাকদার গঙ্গার থেকে, নিয়ে এসে ঢালে। তো তার জন্য এখানে গাড়ি নিয়ে নিয়েছে আর গাড়িতে বক্স বেঁধে রেখেছে। তো তোমাদের সঙ্গে সবটা পরে শেয়ার করতে পারলে শেয়ার করব, আর না হলে এখনই দেখে নাও। এই যে দেখিয়ে দিলাম। এখন আমি আর মা একটু বাজারে যাচ্ছি। মা একটা শাড়ি কিনবে, মা সামনে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে প্রাইমারি স্কুল আছে ওটা। তোমাদের তো পিছন দিকটা দেখিয়েছি, এটা হলো সামনের দিকটা। তো মা আগে আগে যাচ্ছে আর আমি পিছু পিছু যাচ্ছি। তো চলো বাজারে যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমি প্রায় বাজারে পৌঁছে গেছি, মা আগে আগে যাচ্ছে আর আমি পিছু পিছু হাঁটতে হাঁটতে যাচ্ছি। এটা আমাদের বাজার। আমরা যাব একটা জামা কাপড়ের দোকানে, কারণ আজকে হয়েছে নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠীর দিন মা উপোস করেছে, তার জন্য মায়ের জন্য একটা শাড়ি কিনতে যাব। এই ছাপা শাড়ি কিনবো, মা যেরকম ছাপা শাড়ি পরে বাড়িতে ওরকমই ওটা পরে পুজো করবে, তার জন্য চলে এসেছি। আর আমরা সবসময় এই দোকানটা থেকেই কেনাকাটা করি। আগে পরে আমি ছোটোবেলার থেকেই এখান থেকে কেনাকাটা করি এবং মাও এখান থেকেই সব কিছু কেনাকাটা করে। তো এই লাল হলুদের মধ্যে একটা ছাপা শাড়ি দেখবো, তো ওনাকে আমি সেই বিষয়ে বলছিলাম যে লাল হলুদের মধ্যে কোনো ছাপা শাড়ি বার করতে। উনি অনেকগুলো শাড়ি বার করে দিয়েছিল। আর শাড়ি কিনতে গেলে না একটা জিনিস খুব প্রবলেম হয়, সেটা হচ্ছে যেটা পছন্দ হয়, মানে শুধু মনে হয় কোনটা নেব, এক একটা বার করে দেয়, এটা নেব না ওটা নেব, এরকম একটা কনফিউশনে পড়ে যায়। আমার দুটো শাড়ি খুব পছন্দ হয়েছিল, মা ওই দুটো বলল যে না ওই দুটো নেবে না, ওরকম শাড়ি মা পরেছে তাই অন্য রকম নেবে। তো অন্য রকম নিল। মা শাড়ি পছন্দ করুক, আর আমি তোমাদের সঙ্গে তারে গল্প করে নিই। আমার ফ্রেন্ড এসছে বাংলাদেশ থেকে, ও আসার পরের থেকে অনেককে দিয়ে খবর দিচ্ছে যে আমার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আমার কোনো সময়ই হয়ে উঠছে না। আজকে যাওয়ার পথে ওর সঙ্গে শেয়ার করব। এই আমাদের বাজারের সাইডেই ওদের বাড়ি। তো দেখি যাওয়ার সময় ওদের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, ওর সঙ্গে কথা বলার ইচ্ছা আছে। ওর একটা ছেলে আছে, ছোট, 4-5 বছর বয়স হবে জানি না। ও যখন কলেজে ফার্স্ট ইয়ারে উঠেছিল তখনই বিয়ে করে নিয়েছিল, আর ও বাংলাদেশে বিয়ে করেছে। তার জন্য যখনই বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়া মানে ভারতে আসে তখনই ওর সঙ্গে দেখা হয়, তাছাড়া দেখা হয় না। এবার ও অনেক সময় যায় না, আর আমারও সময় হয় না। দেখি আজকে যেহেতু বাজারে এসছি, তো একটা পাক ওদের বাড়ি থেকে ঘুরে বাড়ি যাব। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকে প্রেস করে নিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে তোমাদের ফোনে পৌঁছে যাবে। আরে বাজারে গেলাম, মা একটা শাড়ি কিনলে আজকে পুজো, তাই আমি যাওয়ার পথে একটু দেখা করে দেয়, সময় হচ্ছে না। 2 দিন করে কাকিকে বলে আসলে, তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ছেলেকে। তো আমরা দুজন একটুখানি গল্প করলাম 5 মিনিট মতন, বেশি কথা বলিনি। তারপরে ওখান থেকে বাড়ি চলে এসেছি, তার কারণ মা সারাদিন না খেয়ে আছে, নীল ষষ্ঠীর উপোস করে আছে, ওই জন্য তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। আর দেখি যদি সময় পাই তাহলে আর একদিন যাব ওর সঙ্গে একটু কথা বলতে, কারণ আজকে একদমই অল্প সময় গল্প করেছি। তো আমরা কি কিনলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই শাড়িটা মার পছন্দ হয়েছে, মা এই শাড়িটা কিনেছে, আর শাড়ির সাথে যে জিনিসগুলো লাগে সেগুলোই কিনেছে। আর তোমাদেরকে বলেছিলাম না যে মাটির খুঁড়ে যে পাথরটা পাওয়া গেছে, দেখো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। মাটি খুঁড়ে ওই পাথরটা পাওয়া গেছে। তো আমাদের পাড়ার একটা ছেলে পাথরটাকে নিয়ে আমাদের এই শিব মন্দিরে এসে প্রতিষ্ঠা করবে, মানে রেখে দেবে নীল ষষ্ঠীর দিন ওটাকে
প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তো আজকে নীল ষষ্ঠী ছিল, আজকে ওটার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেই সব কিছুর ভিডিও পরের ভিডিওতে আসতে চলেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাথরটা অনেকটাই বড়, তো যেহেতু বড় আর আমাদের হিন্দু মতে এরকম পাথরকে শিব মূর্তি হিসাবে মানা হয়, সেই জন্যই পাথরটাকে নিয়ে মন্দিরে যাওয়া হচ্ছে। তো দেখো এই পাথরটা আমাদের পাড়ার একজনের কাছে আছে। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুধু সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখনই যেরকম ধরনের ভিডিওই দিই না কেন সেই সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর এই পাথরটা যেহেতু মাটির নিচ থেকে নিয়ে আসা হয়েছে, তো অনেক মাটি লেগে আছে পাথরটাতে। তো এখন এটাকে জল দিয়ে পরিষ্কার করে ধোয়া হবে। তো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে দেখা হবে পাথরটা কীরকম। যখন জল দিয়ে পরিষ্কার করে পাথরটা ধোয়া হয়েছিল, পাথরটা পুরো কুচকুচে কালো যেরকম হয় ওরকম হয়েছে। তো তোমরা যারা এর পরের ভিডিও দেখবে তারা দেখতে পারবে যে পাথরটার অরিজিনাল কালার কীরকম। কারণ এই ভিডিওটাতে আমি সবটা দিচ্ছি না, দিলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো অল্প একটুই শুধু শেয়ার করছি। তোমরা দেখো এখানে অনেক মানুষের সমাগম জমে গেছে শুধু এই পাথরটা দেখার জন্য। তো চলো পাথরটা পরিষ্কার করছি। আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা বাই বাই।